লিখে রাখুন, প্রদীপ্ত মুখার্জি রাজনীতি করা শুধু ছেড়ে দেবে না, প্রদীপ্ত মুখার্জি কোনোদিন মাইক্রোফোনে কথা বলবে না। 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে না, আসছে না, আসছে না। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দিলীপ ঘোষ যে কাণ্ড ঘটিয়েছে, একজন মহিলাকে তার বাপ তুলে কথা বলেছেন এবং তাকে গাড়ি চাপা দিয়ে মেরে দেবেন বলেছেন, তার এই মন্তব্যে কি বলবেন? বিজেপির এটা জিন, বিজেপির এটা সংস্কৃতি, বিজেপির এটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে, অধর্ম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত, মনে পড়ছে সেই স্লোগান? অধর্ম এমনভাবে শুরু হয়েছে, এই অধর্মের চূড়ান্ত পতন হবে। মা দুর্গা যেমন বধ করে দিয়েছিলেন আমাদের যারা মানে অসুর, দিলীপ ঘোষ এখন মা দুর্গাদের কাছে সেই অসুর হয়ে গিয়েছেন। উনি খুব শিগগিরই বধ হবেন আরও বড়োভাবে। এমনি তো দল ওকে বধ করেই দিয়েছে, ওর দল বধ করেই দিয়েছে, আবারও বাংলার মা দুর্গারা ওকে ভোটের বাক্সে চূড়ান্তভাবে বধ করবে। মায়েদের সম্মান নিয়ে দিনের পর দিন এরা ছিনিবিনি খেলছে। দিদি ও দিদি থেকে শুরু করে, লেডি কিম থেকে শুরু করে, হাফ প্যান্টের কথা বলা থেকে শুরু করে, আরও কত কথা, ঠুমকা লাগানো থেকে শুরু করে, ছোট ড্রেস পরে বলে ধর্ষণ হয় থেকে শুরু করে, এইটা এদের কালচারে ঢুকে গেছে। এরা মনুবাদী দল, এরা কোনো মতে মহিলাদের সম্মান করতে জানে না। সেই জন্য এখনও পর্যন্ত আরএসএসে কোনো মহিলা প্রধান নেই, সেই জন্য আজ অবধি বিজেপির কোনো মহিলা সভাপতি কেন্দ্রে হয়নি, সেই জন্য আজ অবধি কোনো মহিলা বড় নেত্রী সুষমা স্বরাজের পরে আমরা যাকে দেখছি তাকে গিয়ে জিজ্ঞেস করুক না যে অর্থমন্ত্রী আছেন তিনি এই বাক্যকে সমর্থন করেন কি না। ওদের অর্থমন্ত্রী তো, মানে আমাদের দেশের অর্থমন্ত্রী তো একজন মহিলা, নির্মলা সীতারামন। তাহলে তাদেরকেও কি এইভাবেই কথা বলে, নাকি শূর্পণখার মতন কথা বলে, যেরকম শূর্পণখার কথা বলেছিল কংগ্রেসের সাংসদকে মোদিজি? ফলে এরা নিজের দলের ক্ষেত্রে কি করবে আমি জানি না। যে কারণে তাপসী মণ্ডল ছেড়ে চলে এসছেন, যে এরা নারীদের সম্মান দিতে জানে না, এরা কর্তৃত্ববাদকে এত বেশি প্রাধান্য দিয়ে দেয় যাতে করে কোনো মতে এরা রাজনীতির আঙিনায় নারীদের যে সশক্তিকরণ কথা বলে, ক্ষমতায়নের কথা বলে, তার বাস্তবিক কোনো ভূমিকা এরা নেয় না। সেই জন্য বেটি বাঁচাও বেটি পড়াও কর্মকাণ্ডে এরা গুরুত্বপূর্ণভাবে অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে দেয়, কিন্তু এরা মানুষের কাছে টাকা পৌঁছাতে পারে না। লাডলি বায়না বলে, কিন্তু কয়েক মাস পরে বন্ধ হয়ে যায়। দিল্লিতে আজ অবধি ক্ষমতায়নের কথা বলে না, কিন্তু আমাদের এখানে 1000 টাকা 1200 টাকাকে ভিক্ষাবৃত্তি বলে। দিলীপ ঘোষ শুধুমাত্র ওই বাজে কথা বলে থেমে যাননি, বলেছেন যে ভিক্ষাবৃত্তি 500 টাকা 1000 টাকা, মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, তাই মানুষকে ভিক্ষাবৃত্তি বলা, এই ধরনের নক্কারজনক ঘটনার জন্য দিলীপ ঘোষের শাস্তি বাংলার মা দুর্গারাই দিয়ে দেবে। তাহলে এটাই কি বিজেপির মহিলাদের সুরক্ষা নীতি বলছেন, যে একজন মহিলার সঙ্গে এভাবে আচরণ করছেন তিনি? এটা বিজেপির জিনে রয়েছে, তো এটা বিজেপির চিন্তায় রয়েছে, বিজেপির চেতনায় রয়েছে। কারণ বিজেপি খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গিয়ে একদিকে পুরুষতন্ত্র আনছে আর একদিকে হিন্দুতন্ত্র আনছে, যেখানে ওরা ইনক্লুশন পলিটিক্সের কথা বলে, সবকা সাথ সবকা বিকাশের সবকা বিশ্বাসের কথা বলে, সেখানে কাজকর্মটা ঠিক উল্টো হয়। সবকা বিশ্বাসের কথা বলে কিন্তু কাজ করে সবকা অবিশ্বাসের, সবকা সাথের কথা বলে কিন্তু মুসলিমদের চ্যাংদোলা করার কথা বলে, সবকে লিয়ে বলে, তাহলে সেখানে মহিলাদের আলাদা করে দেয়। তাহলে কোনটার কথা বলছে? শুধুমাত্র হিন্দুতেও আবার জাতপাত করে, উচ্চ জাত নিচু জাত। ফলে বিজেপি মূলত ইনক্লুশন পলিটিক্সের বদলে ডিভিসিভ পলিসি করে, যাতে ডিভিসিভ পলিসি করে আরও বেশি করে রাজনীতিতে তারা টিকে থাকতে পারে ওই বিদেশিদের মতন করে। এরা তো মানে মুচলেকা দেওয়া দল ব্রিটিশদের কাছে, খানিকটা সেই তাদের নীতি অনুসরণ করছে, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, মানুষে মানুষে বিভাজন করো, ভয় দেখাও, যাতে তারা আমার উপর নির্ভরশীল থাকে। প্রশ্ন এখন একটাই উঠছে যে এরা ক্ষমতাতে আসার আগেই যদি এই রকম আচরণ করে, তাহলে ক্ষমতাতে আসার পর কি করবেন সাধারণ মানুষ? ক্ষমতায় আসবে কে বলেছে? লিখে রাখুন, প্রদীপ্ত মুখার্জি রাজনীতি করা শুধু ছেড়ে দেবে না, প্রদীপ্ত মুখার্জি কোনোদিন মাইক্রোফোনে কথা বলবে না। 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে না, আসছে না, আসছে না, এবং সেই কারণেই দিশাহারা হয়ে এই ধরনের কথা বলছে, যাতে একটু বাজার চাঙ্গা করা যায়। এর বাইরে কিছু নয়। ওদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তাই জন্য তো আপকি বার 200 পার থেকে 180-তে নেমেছিল, 180 থেকে নেমে তারা আবার নেমেছে 150-এ। ফলে খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে এরা রাজনীতির মধ্যে আর নেই। এরা খবরের চ্যানেলে রয়েছে, এরা টিভিতে রয়েছে, এরা কিছু যে কোনো জায়গায় মিডিয়া সরিয়ে না, ওদের আন্দোলন দেখাও তো,
মিডিয়া সরিয়ে নিয়ে আন্দোলন দেখাও। বিজেপি মিডিয়া বাদ দিয়ে আন্দোলন করছে, মাঠে ময়দানে আছে, গোপন ক্যামেরা লাগাও, দেখবে ওরা ভ্যানিটি ভ্যানে আছে, দেখবে ওরা এসি রুমে আছে, দেখবে ওরা কামিনী কাঞ্চনে আছে, দেখবে ওরা 5 স্টার হোটেলে আছে, দেখবে ওরা খাবার দাবারের জায়গায় আছে, দেখবে ওরা কোথাও না কোথাও যেখানে আনন্দ উপভোগ হচ্ছে সেখানে আছে। মানুষের মধ্যে নেই, মানুষের উপকারে নেই। নয়তো ওই এইমসের যে বাকি কাজগুলো সেগুলো এতদিনে করার জন্য আবেদনটা যেতে পারতো। 100 দিনের কাজের টাকা আটকানোর বদলে 100 দিনের কাজের টাকা দাবি উঠত, মানুষের মাথার ছাদের টাকার কথা দাবি উঠত। ওই যে যাকে নিয়ে খুব রাজনীতি করলো আমাদের বসিরহাটের সন্দেশখালিতে, যে রেখাপাত্র তো আজ অবধি বাড়ি পায়নি। সে কেন বাড়ি পাচ্ছে না? সে তো বিজেপির লোক। তাহলে সে বিজেপির লোক হলে বিজেপির সরকারের কাছে আবেদন জানাতো। এরা এইসব করবে না। এরা মানে বঙ্গ বিদ্বেষী দল, বঙ্গকে বঞ্চনা করার দল, এবং চূড়ান্তভাবে ক্ষমতার বিরুদ্ধে গিয়ে মানুষের জন্য যে রাজনীতি তার বিরুদ্ধে গিয়ে নিজেদের পকেট ভরার রাজনীতিতে ব্যস্ত।